ওয়ালাইকুম আসসালাম। বলেন। ওই তো প্যান্ডেলের কাজ সব। হ্যাঁ, ওই তো আপনি দেখাশোনা করেন আর কি দিয়ে কি আমি আসতেছি। এই তো বাড়ির থেকে বেরোই গেছি। আপনি থাইকে সব করাই দেন, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আসতেছি, বেরোচ্ছি। আপনাদের মেন মানুষ কে? আপনি চোখে দেখেন না? না আমি ওই যে দাঁড়াই রয়েছে, কাজের সময় খালি ডিস্টার্ব করেন। বলেন বলেন, আপনি কি ফ্রি? আনিস ভাই? জি 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 স্যার। আমার স্যার বলবেন, আমি কিন্তু গরিব থেকে বড় লোক হয়েছি, আর আজকে এই গরিবের আয়োজনে এই কাজগুলো করাচ্ছি। আপনার গরু কয়টা, কি দিয়ে কি করলেন কিনা আমার পুরো হিসাবটা আপনি বলবেন। স্যার গরু ওই একটা জমি দিছি। আচ্ছা, আবার একটা বান্দা আছে। আপনি মেহমান কতজন? মেহমান হবে 100 লোক হবে। 100 লোক? জি 100 লোক। আমি যে প্যান্ডেল বানাইছি তো আপনি 200 লোক একসাথে বসতে পারবে স্যার? বসে খাইতে পারবে? জি স্যার, জি। এখানে চেয়ার টেবিল সব চলে আছে স্যার। ঠিক আছে। আর আপনি এই জায়গায় কি করতেছেন ভাই? এই পাশের গোড়া গাদাইলাম। ভালো করে গাদান, আর এই জায়গায় দেখেন কোনো সমস্যা না হয় প্যান্ডেলের। আচ্ছা আচ্ছা, আপনি টেনশন করেন না। তাহলে কি আমি এখন ডাকবো, বিকালে ডাকবো না সকালে ডাকবো? আমি রেডি আছি। আপনার স্যার আপনার 10টা মিনিট সময় দেন না, 10 মিনিটের ভিতরে আমি সব কমপ্লিট করবেন, কোনো সমস্যা হবে না। আপনার লোক 100, আমি 200 লোক একসাথে বসে খাওয়াইতে পারবেন স্যার। আল্লাহ, সবচেয়ে বড় বিষয় হলো আমার কোনো বেশি একটা সৌন্দর্য লাগবে না, কেন আমিও এক সময় গরিব ছিলাম। আমি কিন্তু আজ যে বড় লোক, আল্লাহ আমার দেশে আমি বড় লোক হয়েছি, এর কারণে আজকে আমি গরিবের জন্য একটা খাবারের আয়োজন করছি। যতটুকু সম্ভবত হয় আপনারা কাজ করবেন, ভালো মতন করবেন। এটা কিন্তু আল্লাহ একটা সওয়াবের কাজ, এটা কোনো গেস্টকে খাওয়ানো না, এটা গরিব মানুষদের খাওয়ানোর জন্য এই আয়োজনটা করা। জি স্যার, গরিব হলো তারা মানুষ, এই জন্য যতটুকু সম্ভব আমি দেখেন যা পাচ্ছি সমর্থনে একটু ভালো। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। আপনি দেখেন স্যার, কোনোটাই কোনো সমস্যা নেই স্যার। না ঠিক আছে ঠিক আছে। কোনো সমস্যা নাই আনিস ভাই, আপনি যা করছেন ভালোই, সৌন্দর্য হয়েছে সেইভাবেই, যেটা আমার চিন্তা ভাবনা ছিল। যাক ঠিক আছে স্যার। চেয়ার 500 আনছি, আরো কি আনা লাগবে স্যার? 500 আনছেন? জি স্যার। যদি লাগে, যদি লোকজন বেশি হয় তাহলে আরো আনান লাগবে। তাহলে আমি আইনা, তাহলে আমি অর্ডার দিতে। ঠিক আছে, আমি ম্যানেজারে বলে দিছি। হ্যালো আমির ভাই, আপনি আরো 500 চেয়ার পাঠাই দেন তো ইমার্জেন্সি, ওই মনির সাহেবের বাসায়। হ্যাঁ 500। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন মনির? ওই যে স্যার, ওই যে আল্লাহ তারে গরিব ছিল, আমার মতন ভ্যান রিক্সা চালাইতো, এখন আল্লাহ তারে যে কোনো উসিলায় দিছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মনির সাহেবের বাসায় পাঠাই দেন, আরো 500 চেয়ার পাঠাবেন স্যার। আচ্ছা আচ্ছা, তার ইমার্জেন্সি পাঠাবেন, তার মেহমান 10 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা ওকে, রাখি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তাহলে আনিস ভাই আমি চলে গেলাম, আপনি সব খেয়াল রাখবেন, প্যান্ডেল যা যাবতীয় যা লাগে আপনি টাকা পয়সার চিন্তা করবেন না। জি স্যার। ইনশাআল্লাহ এটা দান সৎকার হিসাবে আমি দিয়ে দেবো। জি স্যার। তাহলে আমি চলে গেলাম। আচ্ছা স্যার স্যার স্যার, আপনার ওই যে আনিস ভাই, আপনি আমাকে স্যার বলবেন না। কি বলবো ভাই? আমাকে ছোট ভাই বলবেন, স্যার বলবেন। আচ্ছা ঠিক আছে ছোট ভাই। আপনার ফার্মে তো বহুত বছর ধরে যান না স্যার? জি। আমার স্যার কইতে হইতে আমার খুব একটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা বল। আচ্ছা ভাই, ফার্মে বহুত বছর ধরে যান না, গরুর কোন অবস্থায় আছে, গরু মেশিন যখন খাওয়াবেন কোন গরুটা জবাই দিলে ভালো হবে, এটা আপনি যদি দেখাই দিতেন খুব ভালো হইতো। চলেন তাহলে, চলেন 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 চলেন। স্যার এখানেও গরু আছে, এখানেও গরু আছে। তাহলে আগে এইটা দেখেন, আগে দেখবেন স্যার। স্যার এখানে আইডে গরু আছে, বলদ গরু আছে স্যার। এখন আপনি যেটা দেখাই দেবেন সেটাই আমি তো বলদ আর দেখছিনি না, আপনি যেটা বলবেন সেটাই আমি নেব। ওইটা আচ্ছা, ওইটার ভিতরে দেখান তো। চলেন স্যার চলেন। না ঠিক আছে আনিস ভাই, গরু ঠিক আছে। এখন এর ভিতরে যেটা ভালো হয় সেইটা আপনি নিয়ে যান।
টাকা পয়সা চিন্তা করবেন না, টাকা পয়সা আমি দিয়ে দেবো। স্যার ভিতরে যায় না, লাঠি দেবে ও হ্যাঁ ও লাঠি দেবে স্যার। দেখেন না কিভাবে তাকাই বিষয় হলো কি, আপনার যে গরুটা ভালো লাগে, যে বড় বড় দেইটা, এটা তো গরিব মানুষের খাওয়ার জন্য। এটা আমি বা আমার দেশরা খাবে না, আমার যারা ভাই বন্ধু ছোট গরিব লোক তাদের জন্য আমাকে একটা ভালো গরু, সুস্থ গরু জানি সেইভাবে মাপের গরু হয়, সেইটা আপনি বাইরে নিয়ে যাইবেন। 1 লাখ লাগুক, 2 লাখ লাগুক, 4 লাখ লাগুক, আমি দেবো। স্যার আপনার লোক টোটাল কতজন হইতে পারে আনুমানিক? শোনেন, গরিব মানুষ বা বিয়ে শাদিতে দেখেন লোক কিন্তু বাড়ে, কমে না। তা একজনের সাথে 2 জনও আসতে পারে এবং 3 জনও আসতে পারে। আপনি মিনিমাম 4টে গরু এই জায়গার থেকে নিয়ে যাবেন, সুস্থ গরু, সুন্দর বড় সড়ো দেখে। টাকা চিন্তা ভাবনা করবেন না। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। এখন আপনি যে কথাটা বলছেন আরুলা আর বলদ গরু, আমি কিন্তু চিনি না। আচ্ছা ঠিক আছে, সেটা আমার বুঝতে আমি মানে স্যার, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আমি পাগলের পালায় পড়ছি, বুঝছো ভাই? পাগল আমার মাথা ফাটাই দিছে ভাই, এর 8টা ভেঙে দিছে, একটা সে হসপিটালে মুক্তি খবর কিনে ভাবে রয়েছে ভাই, জানো ভাই? এই পাগল ভৌতিক কি কোন বস? আমি যদি উঠতাম পুরো ঘুরতে গেলাইতাম ওই পাগল হয়ে। থাক থাক ভাই। এ ভাই ওই সেই ভ্যানালা না যারে মাইরে আমরা টাকা নিতাম, হয় হয় চল ওই দিতে দেহ ভাই, কি পাট শার্ট নিয়ে দাঁড়াই রয়েছে। চল দি দে, ওর সাথে একটু কথা কই আয়। এ তুই সে ভ্যানালা না? জি বলেন। তোর জুতো প্যান্ট কোট টাই এগুলো কেমনে হয়েছে? হ্যাঁ তুই কেডা? কেমনে হয়েছে ক? আপনি সেই ভাই না? আপনাদের এই অবস্থা কিভাবে বুঝলাম না কিছু। আমাকে একটু পরে শোন, আগে তোর দেখো, তোরটা শুনতে চাইছি না, তোর দেখো। আমার মেলা বড় একটা ইতিহাস আছে ভাই, আমি বলবো? তাহলে শোনেন। তাহলে আমার সব কাহিনী শুনছেন আপনি? হয় আমার তো, এখন আপনার কাহিনী বলেন। তো তুই আমার তো শুনবি? জি। তা শোন। হ্যাঁ বিড়ি খেয়ে নি, দাঁড়া। আগুন রে ওস্তাদ, আগুন তো আমার কাছে নাই। এই আগুন রে, আগুন রে। আগুন নাই মানে? এই, আগুন পাই কোথায় রে? মাথাটা তো গরম হয়ে যাচ্ছে। আগুন ওস্তাদ ওই ধোয়া ওড়ে ওস্তাদ। দেখ দি ওই জায়গায় কি হচ্ছে, দেখ দি, যা দি। তো পাগল মনে হচ্ছে, তো পাগল। পাগল হোক আর ছাগল হোক, যায় আগুন নিয়ে আয়, যা। পাগলের কাছে আগুন আনতে যায়? হ্যাঁ, যা যা যা। এ আগুন দে তো, আগুন দে। এ পাগল, আগুন আছে, আগুন দে। ওস্তাদ এদিকেন। খালি খোসা। এই পাগল, এই, খোসা কই? আগুন জ্বালাবো কেমনে দিয়ে? হ্যাঁ এ পাগল, ওই কেমনে আগুন জ্বালাবে দিয়ে? হ্যাঁ দাও। এ কথা বল, যে আগুন জ্বালাবে কেমনে? কিরম করো বেটা? এই, আগুন জ্বালাবে কেমনে এই দিয়ে? এই, এই যে তুই তোর বাপে আগুন জ্বালাইতে পারবে? এই এই যে তুই জ্বালাবে আগুন? জ্বালাই দে। এই যে তুই আগুন জ্বালাই, জ্বালাই জ্বালা। পড়ে গেছে।
ধরছে ভাই। ঠ্যাং কই? ঠ্যাং ঠ্যাং কই? পাগলের কান ধরছে। সবই তো তাহলে তুই শুনলি। আমি সব কাহিনী শুনছি, সব কাহিনী শুনে আমার খুব খারাপ লাগছে ভাই। আপনারা যে কাজগুলো করছেন সেটা মানবতার কাজ না। পাগল মানুষকে রাস্তাঘাটে দেখলে খাওয়ানোর চেষ্টা করবেন ভাই, দান সাত্তা হিসাবে। আমার এই বিল মারা যাবে না যে কাজগুলো আপনি করছেন। আপনি যে নবীর উম্মত, সেই পাগলও সেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আপনি যে কলমা পড়েন সে পাগলও পড়ে, আমিও পড়ি। আপনার মরার পরে মাটিতে যাইতে হইবে, পাগলকেও যাইতে হইবে, আমাকেও যাইতে হইবে। তাহলে এত দ্বিধাবোধ কেন ভাই? বলেন, এত দ্বিধাবোধ কেন? মানুষ মানুষের সাথে ভালোবাসতে হবে। মানে একটা পাগল মানুষ দেখে যে আমরা তারে অত্যন্ত ঘৃণা করব তা না ভাই, এটা খুব খারাপ কাজ। আজ এই জায়গায় যে আমি স্যুট বুট পিন্ধে আসছি, আপনি আসার সাথেই তো বললেন তোর স্যুট, তোর বুট, তোর জুতা, আমি সবই তো শুনলাম। আজ কির দিনে জানেন এই স্যুট বুট, এই গাড়ি, কোটি কোটি টাকার মালিক খালি ওই পাগলের দিনে। যদি ওই পাগল না হইতো তাই আজ স্যুট বুট আমার কাছে থাকতো না। আজ ওই পাগলে অর্থ সম্পত্তি দেশে বিদায় আজ আমি টাকার মালিক। তোমরা যে কাজগুলো করছো ভাইরা, খুব ভুল কাজ করছো। আল্লাহর রাস্তায় আর কোনো মানুষের সাথে এইভাবে কাজ করবা না। পাগলও কিন্তু মানুষ ভাই, এটা বুঝতে হবে। আসলে আমাকে ভুল হয়ে গেছে। তোরা ভাইয়ের দ্বারা মাপ চাইস না কেন? আমাকে ভুল হয়ে গেছে ভাই, আমরা আজকের থেকে ভালো হয়ে যাব। ঠিক আছে ভাই? মাপ চাওয়ার আমি কেউ না ভাই, আমার কাছে মাপ চাইয়েন না। যদি পারেন, যদি বোঝেন কি আল্লাহ আমাদের মাফ করবে, তাহলে সেই পাগলের দ্বারে যাইয়া মাপ চান। যদি সেই পাগলে মাফ করে দেয় তা আল্লাহও আপনাদের মাফ করবে। নাইলে মরার পরেও আপনি কিন্তু দায়বাধ্য থাকতেন এই পাগলের। যান ছোট ভাইরা, যান যান। ঠিক আছে ভাই, আসি। আসসালাম।